নমস্কার বন্ধুরা। এখন তো প্রায় একটু একটু ঠান্ডা পড়েই গেছে, আর এই শীতের শুরুতে একটু অন্য ধরনের খাবার হলে মন্দ হয় না। তাই আজ লাঞ্চে আমি বানিয়েছিলাম ফ্রাইড রাইস আর চিলি চিকেন। এই ফ্রাইড রাইসটা আমি চাইনিজ স্টাইলেই বানিয়েছি, ভেজ ফ্রাইড রাইস, আর এটা আমি ঘরোয়া চাল দিয়েই বানিয়েছি। তো এদিকে চিলি চিকেন করার জন্য চিকেনটাকে ভালো করে ছোট ছোট পিস করেই কাটিয়ে আনা হয়েছে দোকান থেকে। তারপরে ভালো করে পরিষ্কার করে ধুয়ে ওর মধ্যে আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিলাম গোলমরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর দেবো একটু সয়া সস। এবার এর মধ্যে অ্যাড করব একটু ভিনিগার। এবার দেব একটা ডিম। এখানে আমার মাংস আছে 500 মতো, তাই সেই হিসেবেই আমি একটা ডিম দিয়েছি। এবার সব কিছু একটু ভালোভাবে মিক্সড করে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিলাম ময়দা। আমি এখানে প্রায় 2 চামচ মতো ময়দা দিয়েছি। আর দেব একটু কর্নফ্লাওয়ার। এখানে কর্নফ্লাওয়ারও দিয়েছি এই 2 থেকে 3 চামচ মতো। খুব বেশি আমি দেব না, বাইন্ডিংয়ের জন্য যতটা দরকার ততটাই দেব। এবার সব কিছু খুব ভালোভাবে আমি মিক্সড করে নেব। আমি এটা স্পুনের সাহায্যেই করছি, যেহেতু আমার ছোট বেবি আছে, যেহেতু ঝাল দেওয়া আছে লঙ্কা, তাই আমি আর হাত দিলাম না। আপনারা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন। তো আমার ভালো করে মাখানো হয়ে গেছে। আমি এটা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। এবার এটাকে আমি ফ্রাই করে নেব। তাই কড়াইতে সাদা তেল গরম করে ওর মধ্যে চিকেনের পিসগুলো দিয়ে আমি বেশ লাল লাল করে ভেজে তুলে রাখবো। আমি আর ভাজাটা দেখাতে পারিনি, একটু আমার মিস্টেক হয়ে গেছে, আমি ভিডিওটা তুলতে পারিনি। তো যাই হোক, এবার চিকেনের পিসগুলো ভেজে তুলে রেখে আমি ওই তেলের মধ্যে একটুখানি রসুন কুচি আর আদা কুচি দিয়ে দিলাম। এবার এটা হালকা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আগে থেকে পেঁয়াজ আর ক্যাপসিকাম আমি টুকরো করে রেখেছিলাম এইভাবে বড় বড় করে 3 কোনা করে, সেটা আমি দিয়ে দিলাম। এবার এর মধ্যে অ্যাড করব একটু লবণ। এবার পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটু নরম হয়ে আসলে ওর মধ্যে আমি দিয়ে দেব একটু টমেটো সস, আর দেব চিলি সস, আর অ্যাড করব সয়া সস। এবার সব কিছু ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেলে আমি যে চিকেনের পিসগুলো আমি ভেজে রেখেছিলাম পকোড়া, সেগুলো আমি অ্যাড করে দিলাম। তো দেখুন পিসগুলো চিকেন, সেগুলো কিন্তু বেশ লাল লাল করেই আমি ভেজেছি। এবার এর মধ্যে অ্যাড করে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো। আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম। এটা কিন্তু এইভাবে খেতেও দারুণ লাগে। যাই হোক, আমি যেহেতু ফ্রাইড রাইসের সাথে খাবো, তাই একটুখানি জল আমাকে অ্যাড করতেই হবে। আপনারা চাইলে এইভাবেও কিন্তু খেতে পারেন ড্রাই চিলি চিকেন। তো আমি খুব বেশি জল দেব না, আমি একটু ড্রাই করব। তারপরে আমি একটুখানি কর্নফ্লাওয়ার জলে গুলে রেখেছিলাম, সেটা অ্যাড করে দিলাম। আর দিলাম অল্প একটু চিনি। এবার সব কিছু মিক্সড করে নিলাম। তো দেখতেই পেলেন আমার কিন্তু রেডি হয়ে গেল চিলি চিকেনটা। এবার আমি নামানোর আগে ওপর থেকে একটু স্প্রিং অনিয়ন ছড়িয়ে দেবো। স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ পাতা, আমি বাজারে গিয়েছিলাম, এখন যেহেতু শীতের শুরু, তাই দেখে ভালো লাগলো বলে আমি এনেছিলাম। তো চিলি চিকেন আমি নামিয়ে নিয়েছি, রেডি হয়ে গেছে। এবার আমি ফ্রাইড রাইসটা করব। আমি চাইনিজ স্টাইলে ভেজ ফ্রাইড রাইস করব। তো তার জন্য আমি ভাত করে রেখেছিলাম। ভাতে যখন জলটা ফুটিয়েছি তখন আমি একটু লবণ দিয়ে ভাতটা করে রেখেছি। আমরা ঘরে যে ভাঙা বাসমতি চালটা খাই, ওটা কিন্তু গন্ধটা খুব সুন্দর, বাসমতিই তবে ভাঙা, ভাতটাও সুন্দর হয়। সেটা দিয়েই আজ করব ফ্রাইড রাইসটা। এদিকে কয়েকটা সবজি আমি কেটে রেখেছিলাম, গাজর, বিনস, ক্যাপসিকাম, সেগুলো কড়াইতে সাদা তেল দিয়ে তেল গরম হয়ে আসলে সবজিগুলো দিয়ে দিলাম। তারপরে সবজির মধ্যে অ্যাড করে দিলাম পরিমাণ মতো লবণ। সবজিগুলো ভাজা হয়ে গেলে আগে থেকে আমি একটু মটরশুঁটি হালকা জলে ভাপিয়ে রেখেছিলাম, সেটাও অ্যাড করে দিলাম। তারপরে দিয়ে দিলাম ভাতটা। ভাতের মধ্যে দিলাম একটু সামান্য চিনি আর গোলমরিচ গুঁড়ো। তারপরে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে নামানোর আগে ওপর থেকে আরেকটু স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ পাতা ছড়িয়ে আমি নামিয়ে নিলাম।
ব্যাস আমার রেডি হয়ে গেল ফ্রাইড রাইস আর চিলি চিকেন। খেতেও দারুণ হয়েছিল। তো আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরের একটা ভিডিওতে।